কক্সবাজার শহরে প্রবেশ পথ থেকে শুরু করে কলাতলি পর্যন্ত দীর্ঘ যানজট পোহাতে হয় ভোগান্তি। এমনকি হোটেল থেকে বের হয়ে সৈকত পর্যন্ত যেতে নষ্ট হয় ঘন্টার বেশি সময়। পর্যটকরা মনে করছেন তীব্র যানজটের কারণে নষ্ট হয় তাদের ভ্রমণের আকর্ষণ। এদিকে কক্সবাজার শহরে প্রধান সড়কগুলোতে তীব্র যানজট নিরসনে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে অভিযানে পর মুহূর্তে শুরু হয় অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামানো আর ফুটপাত এবং বিচ দখল করে অবৈধ দোকানে বসা। আর প্রশাসনের এমন অভিযানগুলোকে আইওয়াশ বলে আখ্যা দিয়েছে পর্যটকরা। আমরা যখন এখানে ভার্সিটি থেকে আসছি, তো আমরা ওইখানে দেখলাম যে কিছুদিন আগে নিউজ হচ্ছে যে আপনার উচ্ছেদ হয়েছিল। তো উচ্ছেদ হওয়ার পরে এখানে দেখে আবার ওনারা বসছে। আমার মনে হয় এখানে যারা প্রশাসন আছে তাদেরকে আসলে তাদেরকে মানে আইওয়াশ মানে দেখানোর জন্য করছে কিনা আমরা জানি না। তবে তাদের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যেটা আমি মনে করি। কারণ এখানে উচ্ছেদ যদি না হয় তাহলে যে অনেক সমস্যা হতে পারে। তো ওই হিসাবে যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে প্রশাসনকে আরো অনেক কঠোর হওয়া উচিত। সেদিন দেখলাম মানে শহরের ভিতরে আপনি রাস্তায় টং দোকানগুলো তুলে দিল, আবার দেখে আজকে বসে পড়েছে। রাস্তা দিয়ে যানজটের জন্য, গাড়ি ঘোড়ার জন্য, এই যে দোকানপাটের জন্য রাস্তা দিয়ে একটা লোক হাইটা যাবে সেটাও পারে না, আমরাই নিজেরাই পারতেছি না। বিচে দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল, তারপরে আবার হয়েছে। সেক্ষেত্রে প্রশাসন হয়তো বা তারা দায়িত্বটা নিয়েছিল, কিন্তু মানে তাদের যে একটা দায়িত্ব সেটা তারা মানে পালন করতে পারে নাই। মানে মেনটেন করে রাখার যে একটা ব্যাপারটা সেটা তাদের মধ্যে হয়তো ছিল না। সেই জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে তারা আবার হয়তো বা দোকানপাট সেখানে মানে তৈরি করছে, স্থাপন করছে, যেটাতে করে আসলে মানে স্বাভাবিক অর্থে মানে কোনো আসলে উপকার হয় নাই। আসলে রাস্তাঘাটগুলো আমার মতে আসলে আরেকটু সংস্কার করা উচিত, কারণ এখানে অনেক দর্শনার্থী আসেন, অনেক টুরিস্ট আসেন, অনেক দূর দূরান্ত থেকে আসেন। তারা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে যাতে তারা ভ্রমণ করতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে যেতে পারে, সেটা আসলে ব্যবস্থা করা উচিত। একজন পর্যটক হিসেবে বলতে চাই, যাতে হচ্ছে প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে পারে, যাতে আমরা ঠিক মতন এখানে হাঁটা চলাচল করতে পারি এবং এখানকার যে অবৈধ দোকান স্থাপনা আছে সেগুলো যেন দ্রুত উচ্ছেদ করা হয়। প্রশাসন জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। কক্সবাজার পর্যটন নগরী গুরুত্বপূর্ণ স্পট, যে ডলফিন মোড়, এটা যার কারণে আমরা সবসময় এটার গুরুত্ব দিয়ে থাকি। এই সড়কে যেন ফুটপাত না বসে এবং চলাচলে কারো বিঘ্ন না হয় পর্যটক এবং যাত্রীদের, সেই লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কলাতলী ডলফিন মোড় আগের চেয়ে অনেক বেশি এখন যানজট মুক্ত, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে বাস বের হওয়ার কথা ছিল সেই জায়গায় কিছু অবৈধ ফুটপাত বসে আমরা সেগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করি। এগুলো আমাদের নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা যেন এই এলাকাটা পুরোটা সামনে পর্যটন মৌসুম উপলক্ষে এটা যেন পর্যটকদের চলাচলকে স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আমরা এলাকাটা এখানে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমরা জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই মিলে এটাকে হকার মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে প্রশ্ন থেকেই যায়, প্রশাসনের এই কঠোর অভিযানের পরও কেন পরিস্থিতি উন্নতি হচ্ছে না, নাকি রয়েছে সদিচ্ছা এবং কার্যকর পদক্ষেপের অভাব? প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় জনগণ এবং পর্যটকেরা।